গাছেরাও কথা বলে। হ্যাঁ বন্ধুরা, শুনতে জানলে সবার কথাই শোনা যায়, না বলা অনেক কথা বোঝা যায়। তাই তো বাগানে কিছুক্ষণ সময় কাটিয়ে ঝটপট আজকে সব কাজগুলো সেরে নেব, কেননা আজকে একটা স্পেশাল ডে। আর আপনাদের সঙ্গে আস্তে আস্তে পুরো দিনটাই শেয়ার করব। যাই হোক, শনিবার যেহেতু নিরামিষ খাবার দিন, তাই ঝটপট নিরামিষ রান্না রেসিপিগুলো তৈরি করে ফেলছি। কিছুই না, আজকে শর্টকাট রান্না, তাই তাড়াতাড়ি করে সয়াবিনগুলো ভিজিয়ে চালটাও ভিজিয়ে রাখছি। সকাল সকাল ব্লগিং শুরু করতে হবে এটা মাথায় থাকে না, কিছুটা সময় ফোন ছাড়াই কাটে, তাই ক্যামেরা বন্দি করতে ভুলে যাই। তাই অল্পের মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। চাল ধোয়া জল আমি ফেলি না, আপনারা জানেন, এটা ফার্টিলাইজার হিসেবে কাজে লাগাই। যদিও বর্ষাকালে লিকুইড ফার্টিলাইজার সেরকম একটা কাজ দেয় না, এক্ষেত্রে সলিড খাদের প্রয়োজন হয় বর্ষাকালে, তাই এই চাল ধোয়া জলগুলো আমি গাছে এমনি দিয়ে থাকি। ও হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলেই গেলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা আর আপনারা দেখছেন সুজাতাস হাউস অফ ক্রিয়েশন। হ্যাঁ বন্ধুরা, এখন বর্ষাকাল চলে আসছে, বৃষ্টি শুরু হয়েছে, দুদিন হচ্ছে, একদিন একটু রোদ বেরোচ্ছে, কিন্তু আমাদের ঘরের ভিতরকার পরিবেশটা কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ভাব আমরা বুঝতেই পারছি। আর সেটা সবার আগে লক্ষ্য করা যায় রান্নাঘর থেকে। তাই রান্নাঘরের যে সমস্ত গোটা মশলা একদম খোলা অবস্থায়, অর্থাৎ আপনারা প্রত্যেক দিন রান্নায় ব্যবহারী মশলাগুলো যেগুলো থাকে সেগুলোকে যদি আমরা প্রসেস করে না রাখি, তো সেগুলি নষ্ট হয়ে আমাদের অনেক প্রবলেম সৃষ্টি করতে পারে, অনেক নষ্টও হতে পারে। তাই জন্য আমি আমার যে মশলাগুলো ছিল সেগুলো নষ্ট হওয়ার আগেই সেটা থেকে আপনাদের একটা ম্যাজিক মশলার রেসিপি শেয়ার করছি, যেটা আপনাদের অনেকের অনেক কাজ সহজ করে দিতে চলেছে। দেখতেই পাচ্ছেন কি কি নিলাম, এর মধ্যে যা যা আমি নিয়েছি সবটাই আমি উপরে মেনশন করে দিয়েছি, আপনারা চাইলে আর একবার রিওয়াইন্ড করে দেখে নেবেন। আর তারই সঙ্গে সঙ্গে এই সমস্ত মশলাগুলি আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। শুকনো খোলায় যতক্ষণ না পর্যন্ত ধোঁয়া ওঠে এই মশলাগুলো ভেজে নিতে হবে। তারপরে এই মশলাগুলো ভালোভাবে ঠান্ডা করার জন্য একটি বড় পাত্রে ঢেলে রাখতে হবে। বেশ কিছুক্ষণ রাখার পর যখন মশলাটি অনেকটা ঠান্ডা হয়ে যাবে, তখন সেই মশলাটিকে, অর্থাৎ এই গোটা মশলাগুলোকে আমরা ভালো করে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দেবো। এক্ষেত্রে আমি বড় বাটিটা ব্যবহার করেছি, যেহেতু মশলার পরিমাণ অনেকটা, এতে গুঁড়োতে সুবিধা হবে। আর তারই সঙ্গে সঙ্গে মশলাটাকে ভালো করে গুঁড়িয়ে নেব। একবার দুবার ভালো করে পিষে নেবেন যাতে একদম পাউডার হয়ে যায়। এই মশলাটি আপনারা রোজকার ডালনা, রোজকার যে সমস্ত তরকারি রান্না করা হয় সেইগুলোতে ব্যবহার করতে পারেন। একদিকে যেরকম বিভিন্ন বার বিভিন্ন মশলা রান্নার, মশলা তৈরি করার ঝুঁকি থাকে না, সেরকম বর্ষাকালে এই মশলাটা আপনারা চটজলদি রান্নায় অনেক সুবিধা পেতে পারেন না। আর সয়াবিন রান্না করতে গেলে নিরামিষি অনেকে ভাবেন যে পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিন কিভাবে রান্না করব। এই মশলাটি সয়াবিন, পনির বা অন্যান্য পটল, কুমড়ো, যারই তরকারি বলুন ব্যবহার করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যাই হোক, মশলা তৈরি করে সঙ্গে সঙ্গে জারে পুরবেন না, সেটিকে ঠান্ডা করতে দিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করার সময় অনেকটা গরম হয়ে যায়, সেক্ষেত্রে ঠান্ডা করে তারপর এয়ারটাইট কন্টেনারে পুরে সেটিকে ভালোভাবে ক্যাবিনেটের ভিতরে সংরক্ষণ করতে হবে, নইলে এই মশলাও নষ্ট হয়ে যেতে পারে। তারপরে দুপুরের সমস্ত কাজকর্ম সেরে, ব্যাকআপ ড্রয়িং ক্লাসটা কমপ্লিট করে আমি গোপালকে সন্ধে আরতি করছি। আর এখন বেরিয়ে পড়েছি একটা বিশেষ জায়গায়। তো বন্ধুরা, জীবনে এমন অনেক সময় বা চলতে চলতে এমন একটা সময় আসে, হঠাৎ করে কিছু কাজ চলে আসে। সেরকমই কিছু কাজ চলে এলে আপনারা সেলিব্রেট করুন। আমি মনে করি যে প্রত্যেকটা আগন্তুক কাজকে আমরা যদি সেলিব্রেট করতে জানি তো অনেক ভালো হয়। আর বুঝতেই পারছেন আমার লোকেশন চেঞ্জ হয়ে গেছে, আমি চলে এসেছি আমার মায়ের বাড়ি। পরদিন সকালবেলা থেকে ক্যামেরাবন্দি করেছি, কেননা বৃষ্টিতে ভিজে সেদিনকে সন্ধেবেলা বাড়িতে ঢুকে একদম যাচ্ছে তাই অবস্থা ছিল, তাই পারিনি। আর মার শরীরটা ভালো না, তাই ঘরবাড়ি একটু নোংরা হয়েছে। বাড়িতে গেলেই আমার মনে হয়
মায়ের বাড়িতে কেন, আমার যে কোনো জায়গা গেলেই মনে হয় সেই জায়গাটাকে একটু সুন্দর করে গুছাই বা সাজাই, একটু মেকওভারের ভূত আছে আমার মাথায়। যাই হোক, তাই মেকওভার করতে গেলে তো ডিপ ক্লিনিং মাস্ট, তাই যতটুকু পেরেছি আমি ডিপ ক্লিন করেছি। আর হ্যাঁ, তারই সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বর্ষাকালের কিছু ঘর বাড়ি যাতে ভালো থাকে সেই সম্বন্ধীয় টিপস। আমাদের দেয়ালের এই কোণাগুলোতে এমনভাবে ছোট ছোট ময়লা ঝুল সমেত লেগে থাকে যেগুলো বর্ষাকালের আর্দ্রতায় চিপকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সেগুলো ঝাড়ু দিয়ে ঝাঁটালে বা ঝুলঝাড়ু দিয়ে ঝাঁটালে অনেক সময় দেয়ালের গায়ে লেগে যায়। এই সমস্ত কর্নার এরিয়াগুলো আমরা যদি কাপড় দিয়ে পরিষ্কার করি তবে সেটি অনেক ভালোভাবে পরিষ্কার হয়। বর্ষা পড়ার শুরুতেই আমরা পরিষ্কার করে রাখলে বর্ষাকালে ঝুল অনেকাংশে কম পড়ে। আর যে সমস্ত জায়গাগুলো আমরা প্রতিদিন দেখতে পাই না বা প্রতিদিন পরিষ্কার করার আওতায় পড়ে না, যেরকম আলমারির মাথা, শোকেসের মাথা, যেগুলো অনেক উপরের দিকে বা বাঙ্কার, সেই সমস্ত জায়গাগুলো বর্ষা শুরুর আগে আমরা যদি ভালো করে পরিষ্কার করে সেই জায়গায় নিউজ পেপার পেতে রাখি, কেননা নিউজ পেপারের যে প্রিন্টগুলো সেটা এক প্রকার জীবাণুনাশক এবং পোকামাকড় না আসার মতন কেমিক্যালস দিয়ে তৈরি হয়, সেটা অনেক অংশে উপকারী। তাই তো নিউজ পেপার পেতে রাখলে সেইখানে অনেক লাভ হয়। আর আমাদের এমন অনেক জায়গা আছে যেখানে পিছন দিকে, ধরুন আমরা সামনে সামনে পরিষ্কার করি, পিছন দিকে বা ফার্নিচার সরালে তার নিচে অনেক জিনিস জমে থাকে যেগুলো কিনা আমাদের প্রতিনিয়ত ক্লিনিংয়ের সময় চোখে পড়ে না আর আসা সম্ভব না, কেননা রোজ ফার্নিচার সরিয়ে পরিষ্কার করা সম্ভব না। তাই বর্ষার শুরুর আগে যদি আমরা সেই সমস্ত ফার্নিচারগুলো সরিয়ে দেয়াল বা স্কার্টিং এরিয়াগুলো ভালো করে পরিষ্কার করি, কেননা দেয়ালের ধারে যে সমস্ত বাড়ি অনেক পুরনো এরকম ড্যাম্প দেখতে পাওয়া যায়। এই ড্যাম্পগুলো একদিকে যেরকম মানে যেই বাড়ির মেঝে এবং ফার্নিচারের ক্ষতি করে, অন্যদিকে বায়ুর মধ্যেও এই ড্যাম্পের এলিমেন্টসগুলো, ফাঙ্গাসগুলো আমাদের শরীরেরও ক্ষতি করতে পারে। তাই সেগুলো ভালো করে ফিনাইল, লাইজল দিয়ে পরিষ্কার করে আবার পুনরায় এমনভাবে রাখা উচিত ফার্নিচার যাতে রোজ একটু অ্যাক্সেস করা যায় বা বায়ু চলাচল করতে পারে। চারদিকটা ফাঁকা রেখে ফার্নিচার সেট করা প্রয়োজন। আর এটা আমার বাবার বইয়ের শোকেস। আমার বাবা বই পড়তে ভীষণ ভালোবাসে, ছোট থেকে দেখে আসছি, জ্ঞান হওয়ার থেকে বাবা সবসময় বই পড়ে এবং বাবা প্রতি সপ্তাহেই বলতে গেলে বই কেনে। তাই সেই শোকেসটাকেই আমি একটুখানি মানে মেকওভার করার চেষ্টা করেছি। রঙটা নষ্ট হয়ে গেছিলো, তার উপরে ওয়ালপেপার লাগিয়েছি আর তার জন্য বাবার কাছে বকুনিও খেয়েছি। যাই হোক, বাবা বলছিল যে ওটা রং করে দিলে ভালো হতো, ওয়ালপেপারের আঠা নাকি ওর মধ্যে চিপকে যাবে, তারপরে রং করতে খুব মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমি জানতাম না, তাই বাবার থেকেই শেখা সমস্ত কিছু এটাও শিখলাম। এরপরে কাঠের কোনো কিছুতে ওয়ালপেপার লাগানোর আগে 3-4 বার ভাবনা চিন্তা করব। আর এটা মার একটা ফ্রাইং প্যানের বাক্স, সেটা আমি না ফেলে দিয়ে, সমস্ত ঘর বাড়ি এত ডিক্ল্যাটার করেছি, এত জিনিস বেরিয়েছে, তাই এটা ফেলে দিইনি। মনে হলো যে কিছু একটা বানাই। বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে ড্রেসিং টেবিলের কাঁচটা ভেঙে গিয়েছিল, সেই কাঁচটা ভাঙা অবস্থায় দেখতেও খারাপ লাগছিল, তাই সেটাকে কভার করার জন্য মাথায় একটা ন্যূনতম আইডিয়া এলো। তাই এই বক্সটা কেটে ওই বেঁচে যাওয়া ওয়ালপেপারটা লাগিয়ে এটা বানালাম। কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। আর আমি কাঁঠাল খেতে খুব ভালোবাসি বলে বাবা বাড়িতে কাঁঠাল নিয়ে এসেছিল, ছোট একটা কাঁঠাল, সেটার কুয়াগুলো খুবই রসালো এবং একদম গাছ পাকা মিষ্টি, সেটা তাই ছাড়িয়ে সেদিন রাত্রে খাওয়া হলো। পরদিন আবার বাড়িতে ফিরে আসার পালা। মার শরীর খারাপ ছিল বলে একটা দিন এক্সট্রা থেকে গিয়েছিলাম, নইলে আগের দিনই চলে আসতাম। তাই আস্তে আস্তে এই বাগঝোলা খালের দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আপনারা যারা শিয়ালদাগামী বা দমদমগামী যান বনগাঁ থেকে, এই সাইড থেকে, তারা এই দৃশ্য প্রতিদিনই দেখেন, কিন্তু যারা দেখেন না তাদেরকে বর্ষার সময় এখানে কীরকম ঝোপঝাড় হয়েছে তার সাইডে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ট্রেনে চড়ে যেতে যেতে দেখছিলাম পাশে ভর্তি পার্থেনিয়ামের গাছ। পার্থেনিয়াম একটা অত্যন্ত বিষাক্ত গাছ, যেই গাছ যেই এলাকায় থাকে সেখানকার মানুষদের শ্বাস প্রশ্বাসের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই ওগুলো আমার মনে হয় বিশেষ পদক্ষেপের দ্বারা ওই গাছগুলো একদম সমূলে নির্মূল করা প্রয়োজন। আর দমদম স্টেশনটা খুবই সুন্দর লাগছিল, বৃষ্টিতে ভিজে একদম সুন্দর হয়ে গেছিলো। তার পাশের অ্যাপার্টমেন্টগুলো একটা দারুণ সিনারি ক্রিয়েট করেছিল। তাই বন্ধুরা, এই ধরনের দৃশ্য আপনাদের জন্য বন্দি করে নিয়ে চলে এলাম।
বর্ষায় বাইরে যখনই বেরাবেন, বর্ষাতে ছাতা এ সমস্ত জিনিসের সঙ্গে সঙ্গে একটা প্লাস্টিক অবশ্যই রাখবেন, আর সঙ্গে একটা হুক। কেননা ট্রেনে বা যেখানেই যান না কেন সেখানে যাতায়াত করতে গেলে এই সমস্ত ভিজে জিনিস লোকের গায়ে যাতে না লাগে, সেই জন্য সেই ব্যাপারেও খেয়াল রাখা খুবই প্রয়োজন। আর ইতিমধ্যে আমি বাড়ি ঢুকেছি, দেখতেই পাচ্ছেন বাড়িতে ভদ্রলোক ছিলেন, তিনি সবই এদিককার জিনিস ওদিককার করে রেখেছেন, যেমন রেখে গিয়েছিলাম তেমন আছে, তার সঙ্গে কিছু আবার ঘোটাঘুটি হয়ে গিয়েছে। বাড়িতে এরকমই হয় যদি বাড়িতে যে আর কি সব কিছু মেনটেনেন্স করে সে না থাকে। যাই হোক, রান্নাঘরটা অ্যাজ ইট ইজ আছে, শুধুমাত্র এইখানে দেখতে পাচ্ছি সবই ঠিকঠাক আছে। আমার কারি পাতাগুলো জলে বসানো ছিল, তার মধ্যে কিছু শুকিয়ে গেছে। যাই হোক, জানলা না খোলা থাকলে অনেক সময় এই ধরনের প্রবলেম হয়। এই যে মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে গিয়েছে, সূর্যের আলোটা যদি ঠিকভাবে না আসে তাহলে আমাদের ঘরের ভিতরে থাকা গাছ প্রবলেম হতে পারে। আর বর্ষাকালে যেহেতু ময়েশ্চারটা বেশি থাকে, তাই ইনডোর প্ল্যান্টের যত্ন খুব ভালোভাবে করা প্রয়োজন। সমস্ত ব্ল্যাক আউট করা থাকে বর্ষাকালে কখন ঝড় বৃষ্টি হবে, তাই সেগুলোকেও আবার যথাস্থানে লাগিয়ে দিলাম। আর তারই সঙ্গে সঙ্গে বুঝতেই পারছেন আমি গাছপ্রেমী মানুষ, দেখতে পেয়েছিলাম বিরাটি থেকেই কিনে নিয়ে এসেছি এই দুটি গাছ। একটা হচ্ছে আপনার নাক চাঁপা, এটার মধ্যে খুব সুন্দর সাদা সাদা ফুল হয়, আর আরেকটা হচ্ছে ফুরুষ ফুল, এটা পিঙ্ক কালারের ভ্যারাইটি। জানি না এদের কবে টবস্থ করতে পারবো। যাই হোক, এদিকে এই সমস্ত জামা কাপড়গুলো কেচে রেখে গিয়েছিলাম, সেগুলো তোলা হয়ে ওঠেনি, তো আমার হাজব্যান্ড এগুলোকে তুলে বিছানাতেই রেখে দিয়েছেন। ওনার থেকে এটুকুই আমি এক্সপেক্ট করি, আমি অনেক থ্যাঙ্কফুল উনি যে তুলে রেখে দিয়েছেন। আর এখন হচ্ছে ব্যাগ খালি করার পালা। বৃষ্টিতে ভিজে যদিও রেইন কভার ছিল ব্যাগে, তবুও ভিতরে জিনিসপত্রগুলো খালি না করলে একদিকে যেরকম পরবর্তী সময় অর্থাৎ পরের দিন এগুলো অ্যাক্সেস করতে অসুবিধা হবে, অন্যদিকে প্রত্যেক দিনের রুটিনটা মেনটেন করতে খুবই অসুবিধা হবে। তাই জায়গার জিনিস জায়গায় তুলে রাখা যে কোনো জায়গা থেকে এসে প্রথম কাজ। তারই সঙ্গে সঙ্গে বিছানার চাদর, বালিশের ওয়্যার যেগুলো ছিল সেগুলোকে সমস্ত খুলে গরম জলের মধ্যে সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম। মাথায় রাখবেন, বর্ষাকালে যে কোনো জামা কাপড় যেগুলো কিনা বেডিং এবং আন্ডারওয়্যার্স এগুলো অল্প গরম জলের মধ্যে ভেজানোর চেষ্টা করবেন। এতে বর্ষাকালে যে তেলচিটে ময়লাটা পড়ে সেই ময়লাটা সহজে উঠে যায় এবং আপনার কাচতে অসুবিধা হয় না ও ঝট করে জামা কাপড় শুকিয়ে যায়। তারই সঙ্গে সঙ্গে বাড়িতে যেহেতু ছিলাম না দুদিন, তাই জন্য ঘরের মেঝে মোছা হয়নি, তাই সঙ্গে সঙ্গে আমি লাইজল আর ফিনাইল দুটো মিশিয়ে ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিলাম। বর্ষাকালে রোজ লাইজল, ফিনাইল, লবণ এগুলো ব্যবহার করে ঘর মোছার চেষ্টা করবেন, এতে অনেকাংশে জীবাণু সংক্রমণ প্রতিহত করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড লটস অফ লাভ।